পুরো বাংলাদেশকে আমি জানাতে চাই যে আসলে আজকে আমরা এই যে শ্রমিক বাংলাদেশ লিমিটেডের কর্মী ছাঁটাই এবং দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মবিরতি এবং মানববন্ধন করছি। আসলে কর্মবিরতি কেন এবং মানববন্ধন কেন? আমাদের কোম্পানিতে বিগত 1 মাস আগে একটি আন্দোলন হয়েছিল। 1 মাস আগে আন্দোলন যে হয়েছিল, সেই আন্দোলনটি 26টি দাবি নিয়ে আন্দোলনটি সংগঠিত হয়েছিল। আন্দোলনে 26টি দাবি শ্রমিক কর্তৃপক্ষ অথবা মালিক কিন্তু মেনে নেয়। মালিকের মেনে নেওয়ার ভিতরে 26 নম্বর যে দাবিটি ছিল, সেটা আছে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সকল শ্রমিক ভাই ও বোন নেতৃত্ব দিয়েছিল তাদের উপর কোনো রকম মিথ্যা মামলা বা কর্মী ছাঁটাই হবে না। তারই প্রেক্ষিতে 15 দিন আন্দোলনে না যাইতে আমি মহামিনুল ইসলাম মমিনুলকে তারা 15 দিনের মাথায় বিনা কারণে কোনো কারণ দর্শন করেনি। কোনো কারণ দর্শন না করে আমাকে চাকরি থেকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। আমি বলেছি যে কী কারণে আমাকে টার্মিনেশন দেওয়া হচ্ছে, তারা বলেছে কোনো কারণ নাই, মালিক বলছে তোমাকে রাখবে না। আমি বলেছি এটা আইন পরিপন্থী, এটা শ্রমিকের অধিকার নিয়ে খামখেয়ালি করা হচ্ছে। তারা বলছে মালিক তোমাকে রাখবে না। আমি বলছি দেখেন, এটা আপনি বললে হবে না, আমি বললে হবে না, এটা বলবে শ্রমিক কোম্পানির 4,500 কর্মী এবং পুরো বাংলাদেশের যত কর্মী আছে, শ্রমিক সংগঠন আছে, তারা বলবে। সুতরাং তার ওই প্রেক্ষিতে শ্রমিকেরা 3 দিন থেকে আবারও কর্মবিরতি, শান্তিপূর্ণ কর্মবিরতি ডাক দিয়েছে। শ্রমিকের এই শান্তিপূর্ণ কর্মবিরতিতে প্রথম 2 দিন তারা সাড়া দেয়নি। তৃতীয় দিনে তারা বিভিন্ন কৌশলে শ্রমিকদের ভুয়া মেসেজ দিয়ে 6টার সময়, কাউকে 6:30টার সময়, কাউকে 7টার সময় মুঠোফোনের কল দিয়ে ডেকে কোম্পানিতে প্রবেশ করার চেষ্টা করেছিল। যখন আমি তার কোম্পানিতে প্রবেশ করতে দেইনি, সেখানে সর্বপ্রথম আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে আনসার বাহিনী আমার সাথে টর্চারিং করেছিল, খারাপ আচরণ। তারপর পুলিশের এক কর্মকর্তা আমার পাছায় লাথি মারতে চাইছে। তারপর সেনাবাহিনীর ভাইরা একই রকম আচরণ করেছে। তা আমি জানতে চাই, আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে প্রশাসনের যদি এরকম ব্যবস্থা হয়, এই ব্যবসার যদি এরকম ব্যবস্থা হয়, তাহলে আমরা আজকে কোথায় যাব? আমরা তো শ্রমিক, আমরা তো নির্যাতিত, আমরা তো মাজলুম, আমরা তো নিষ্পেষিত, আমরা কোথায় যাব? আজকে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা যদি স্বাধীনভাবে কথা বলতে না পারি, তাহলে কীরকম বাংলাদেশ পেলাম? আমরা বাংলাদেশে দ্বিতীয়বারের মধ্যে স্বাধীনতা অর্জন করেছি, কীরকম স্বাধীনতা অর্জন করেছি?